হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পেরেছেন যে আমরা এখন কোথায় আছি। আমরা আছি বারোদি লোকনাথ বাবার আশ্রমে। দিনটা ছিল 7ই এপ্রিল। সেদিন ছিল আমাদের ছোট্ট দেবরের অন্নপ্রাশন। আর এই চৈত্র মাসে শুধু একটাই ডেট ছিল, 7ই এপ্রিল। তো প্রথমেই আমরা মন্দিরের পাশে যে দোকানগুলো আছে ওই জায়গা থেকে আমরা আমাদের সব কেনাকাটাগুলো সেরে ফেলি। তারপর আমরা সবকিছু কেনাকাটা শেষ করে আমরা চলে যাই মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলাম যে বিশাল বড় এক লাইন, কিন্তু প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের লাইন। পরে বুঝতে পেরেছি যে এটা হলো মুখে প্রসাদ দিবে, যে এই প্রসাদটা এখান থেকে নিতে হবে। তো এটা হলো সেই লাইনটা। আর সেদিন মন্দিরে অনেক ভক্তবৃন্দ ছিল, কারণ 7ই এপ্রিল ছিল একটাই ডেট এই চৈত্র মাসে। আর এই একটা ডেট ছাড়া আর কোনোই ডেট ছিল না। প্রসাদ নেওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের দেবরটাকে ছান করানোর জন্য। আর বাবার এই পুকুর থেকে আমরা এখন জল নিব, আর সেই জল দিয়ে আমরা ওকে ছান করাবো। আর সেদিন অনেক গরম পড়েছে, তাই দেখলাম এখানে সবাই ছান করতেছে। আর আমাদের দেবর তো কান্না করতে করতে শেষ ও ছান করতে গিয়ে। আর সেদিন এত পরিমাণে মানুষ ছিল আর এত গরম ছিল যে সব বাচ্চারা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই গরমের মধ্যে আর রোদের মধ্যে। তারপর আমরা চলে যাই এখানে লাইনে দাঁড়ানোর জন্য। কিসের লাইন? সেটা হলো আমরা এখন ওর মুখে প্রসাদ দিব। তো সেই লাইনটাই আমরা দাঁড়াই। আমরা একদম পিছে যেয়ে দাঁড়াই। আর এই লাইনে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 7ই এপ্রিল কেউ যদি মন্দিরে যেয়ে থাকেন আর আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যে সেদিন আপনাদের কাছে মন্দিরে কেমন লাগলো। অনেক কষ্টের পর আমরা মন্দিরে প্রবেশ করলাম আমাদের ছোট্ট দেবরটাকে নিয়ে। আর এখানে ভিডিও করতে বা পিক করতে এতটা কষ্ট হয়েছিল, কারণ এখানে অনেক মানুষ ছিল। আর যেতটুকু পেরেছি আমি একটা ভিডিও বা একটা পিক তোলার, আমি ততটুকু চেষ্টা করেছি। তারপরে ঠাকুর মশাই ওকে মুখে প্রসাদ দিয়ে দিল। তারপর ওর বাবাও ওকে মুখে প্রসাদ দিয়ে দিল। মন্দিরে সব কাজ শেষ করে আমরা ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে তারপরে চলে গেলাম আমরা প্রসাদ খেতে। আমরা সবাই ওর মুখে একটু একটু করে প্রসাদ দিয়ে দিই। আর আমাদের ছোট্ট দেবরটা খুব সুন্দর করে সেই প্রসাদটা খেয়েছিল। করলাম আমাদের প্রসাদ খাওয়া। আর আমরা সবাই দুপুর পর্যন্ত উপবাস ছিলাম। তারপর এখানে যে এক সিদ্ধ প্রসাদটা হয় সেই প্রসাদটাই আমরা সবাই একসাথে খেলাম। প্রসাদ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম যেখানে শ্মশান মন্দির ওই জায়গাটায়। আর ওইখানে গিয়ে আমরা অনেকটা সময় কাটাই, কারণ ওইখানে অনেকগুলো মন্দির ছিল আর ওইখানে ছিল অনেক রকমের দোকান। ওই দোকান থেকেও আমরা কিছু কেনাকাটা করি আর মন্দিরগুলো দর্শন করি। তারপর ওইখান থেকে আমরা চলে আসি। আর সেদিন অনেক গরম পড়েছে, তাই আমরা সবাই আইসক্রিম খেলাম। আর আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেলাম দুর্গা মন্দির। আর মন্দিরটা এতটা সুন্দর, যারা গিয়েছে তারা হয়তো জানে যে মন্দিরটা অনেক অনেক সুন্দর। আর আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করি তখন মন্দিরের ভিতরে যে এত সুন্দর করে ডিজাইন করা, এত সুন্দর, অসাধারণ এক কথায়। তারপরে বলি মায়ের মুখখানি যে এতটা মায়াবী, মাকে দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম। আমরা সবাই মায়ের সামনে দাঁড়িয়ে ভিডিও আর পিক করে নিলাম। আর এই হলো আমাদের ছোট জামাইবাবু। সে ঘুমিয়েছে, প্রসাদ খেয়েছে, তারপর তার মুডটা একটু ভালো হলো। তারপর আমরা তার সুন্দর সুন্দর অনেক ভিডিও নিলাম আর পিকও তুললাম। মাকে শেষ দর্শন করে এখন চলে যাব আমরা বাসায়। লোকনাথ বাবাকে দর্শন করব। আর লোকনাথ বাবার এখানেও ছিল অনেক পরিমাণের মানুষ। তারপরে এখান থেকে লোকনাথ বাবার সমাধি মন্দির দর্শন করে আমরা সোজা বাসায় চলে আসি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।